নবীজির কিছু সাহাবী ছিলেন, গ্রাম্য সাহাবী ওই রকম। নবীজি একদিন একজনের সাথে কথা বলতেছেন। নিয়ম হলো যখন কারো সাথে কথা বলবে আর একজন আইসা কথার মধ্যে কথা না বলা। নবীজি কথা বলতেছে, ওই গ্রাম্য সাহাবী নবীজির কাছে এসে প্রশ্ন করে, মাতাসা, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন হবে? নবীজি ওই ব্যক্তির সাথে কথা শেষ করার পরে বলতেছেন, ওই লোকটা কোথায় যে আমাকে জিজ্ঞাসা করেছে কিয়ামত কখন হবে? কিছু কিছু সময় কিছু প্রশ্ন করার পর ওই প্রশ্নের জবাব দেওয়ার আগে উল্টা প্রশ্ন করা জরুরি হয়ে যায়। কারণ ওই ব্যক্তির কথার ভঙ্গিমাটা এমন ছিল, ভাবটা এমন ছিল, উপস্থাপনা প্রেজেন্টেশন এমন ছিল, কেমন যেন সে কিয়ামতের জন্য সব প্রস্তুত করে বসে আছে, কিন্তু কিয়ামত আসার নামে খবর নাই। মনে করেন আপনি ঢাকা যাবেন, টিকিট কাটেন নাই। আপনি টিকিট কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলেন, বাস কখন আসবে? এই প্রশ্নটা করলেন। এরপরে টিকিট কাটলেন। টিকিট কাটছেন 11টার, বাইজা গেছে 11:30। আপনি টিকিট কাউন্টারে গিয়ে আবারও তো ওই একই কথা বলবেন নাকি, যে বাস কখন আসবে? কিন্তু বলেন তো, টিকিট কাটার আগের বাস কখন আসবে এইটা বলা, আর টিকিট কাটার পরে যাওয়ার প্রস্তুতি যখন আপনি নিয়েছেন তখন জিজ্ঞাসা করা বাস কখন আসবে, একই বাক্য, কিন্তু সময় অবস্থান প্রেজেন্টেশনের কারণে বলেন তো এর অর্থের পার্থক্য বা বুঝের পার্থক্য আছে না নাই? আগে আপনি সাধারণভাবে জিজ্ঞাসা করছেন বাস কখন আসবে, কিন্তু টিকিট কাটার পরে যখন টাইম পার হয়ে গেছে বাস আসে না, তখন যখন বলতেছেন বাস কখন আসবে, এর মধ্যে কিছু কথা আছে। কি কথা? আরে মিয়া, টিকিট কাটছি 10টার, সব কিছু নিয়ে টিয়া বৈশা আছি, তোমার বাস আসার নামে খবর নাই কেন? এই হলো মূল কথা। তা ওনার বাচন ভঙ্গিতে মনে হচ্ছে উনি প্রস্তুত কিয়ামতের জন্য, কিন্তু কিয়ামত আসতেছে না। সেই জন্য নবীজি পাল্টা প্রশ্ন করলেন, মা আদাত্তা লাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করছো, কি পাথেয় গ্রহণ করছো? সরল সহজ লোকটা বলতেছে, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। নবীজিও এই লোকের কথার জবাবে সুন্দরভাবে জবাব দিয়ে বললেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে অবস্থান করবে। নবীজি এই কথা বলার পর লোকটা বাড়ির দিকে আটা দিচ্ছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির মুখে এই কথা শ্রবণ করবার পর আমরা ঈমান আনার পরে এতটা খুশি হই নাই যত খুশি এই কথাটা শ্রবণ করবার পরে হয়েছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, আমি আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়কে ভালোবাসি, যদিও তাদের মতো আমল করতে পারি নাই, কিন্তু এই ব্যাপারে আমি আশা রাখি জান্নাতে আমি তাদের সাথে অবস্থান করতে পারবো। দুনিয়ার মানুষ দুনিয়ার একজন সম্মানিত ব্যক্তির সাথে সময় কাটানোর জন্য, একটু পাশে বসার জন্য, পাশে থাকার জন্য কত মেহনত করে, কত চেষ্টা করে, কত ব্যয় করে। অথচ দেখেন নবীর সাথে জান্নাতে থাকার সুযোগ হয়ে যাবে যদি নবীর সুন্নাতকে মহব্বতের সাথে অনুসরণ করা যায়। এর চাইতে সৌভাগ্যের খবর আর কিছু সাহাবায়ে কেরাম মনে করেন না। ঈমান আনার পরে এই কথাটাকেই তারা সবচাইতে আনন্দের কথা বলে মনে করে। দেখেন ওই সুন্নাত অনুসরণের মাধ্যমে ওই সৌভাগ্যময় বিষয়টাও আমরা অর্জন করতে পারি। পারি কি পারি না? পারি। কিন্তু আফসোসের ব্যাপার হলো আমরা নবীকে ভালোবাসতে রাজি আছি, সুন্নাতকে ভালোবাসতে রাজি আছি, সুন্নাতের ধারক বাহক হইতে আমরা রাজি নাই। এই জন্য যখন আমাদেরকে সুন্নাতের কথা বলা হয়, সুন্নাতের উপরে চলার কথা বলতে হয়, বলা হয়, তখন আমাদের উল্টা পাল্টা শুরু হয়ে যায়। কিন্তু একটা জিনিস মনে রাখার দরকার, আল্লাহ রাব্বুল আলামিনও জানায় দেন, নবীকে নবীর সুন্নাত অনুসরণ করার মাধ্যমে আল্লাহর ভালোবাসাও পাওয়া যায়। দুনিয়াতে এমন একজন মাখলুক পাওয়া যাবে না যে আল্লাহকে চিনে।
সে বলবে যে আমার আল্লাহর ভালোবাসার দরকার নাই। প্রত্যেকেই আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, কিন্তু কেমনে ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিনও জানায় দেন কেমনে ভালোবাসবা, আমাকে শুইনা নাও। আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর, আপনার উম্মত আমার বান্দা আমাকে ভালোবাসতে চায়, আমি কি করলে ভালোবাসা পাবো আপনি একটু তাদের বইলা দেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। হাবিব আপনি বলেন, তোমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, নবীজি প্রশ্ন করবেন, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও। এখন আমিও আপনাদেরকে প্রশ্ন করি, আমরা কারা কারা আল্লাহকে ভালোবাসতে চাই? আরো জোরে হাত উঁচা করেন, নারায়ে তাকবীর। আমরা সবাই আল্লাহকে ভালোবাসতে চাই, মুখ আর অন্তরকে মিলাতে হবে, নেফাকের কোনো সুযোগ নাই। আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই কি করতে হবে? নবী বইলা দেন, ও আমার উম্মত, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাইলে কি করবা? ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো, তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে। শুধু তাই না, তোমরা যদি আমি হাবিব আমি নবীর অনুসরণ করো, আল্লাহকে ভালোবাসা নিয়ে তোমাদের চিন্তা করা লাগবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আমার অনুসরণ করার কারণে আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবে। তাহলে নবীর অনুসরণের মাধ্যমে কার ভালোবাসা পাওয়া যায়? জোরে বলেন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবে। আল্লাহ তাআলার ভালোবাসার প্রথম পুরস্কারটা কি? আখিরাতেরটা পরে থাক, দুনিয়ার পুরস্কার কি? আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ভালোবাসার প্রথম নিদর্শন হিসাবে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবে। সাথে সাথে আল্লাহর ভালোবাসা পাইলে আরো লাভ কি? হাদিসের মধ্যে আসছে, নবীজি জানায় দেন, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, চলে আসছে। আমার কথাও মোটামুটি শেষ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে সুন্নাতের অনুসরণ করতে হবে, করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।